ইউএইর কাছে বাংলাদেশ হারার পর অনেক সমালোচনা উঠছে। এই ফারুক সাহেবের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, সালাউদ্দিনের দোষ। এই সালাউদ্দিন কিছুদিন আগে খুব ভালো ছিল, এই ফারুক স্যারই ভালো ছিল, হঠাৎ সব খারাপ হয়ে গেল। বিষয়টা হলো আমাদের ক্রিকেটে 17 বছর আগের থেকে মানে পাঁচ পাণ্ডব মুশফিক, মাশরাফি, শাহ সাকিব, তামিম এরা চলে যাওয়ার পরে আর পাঁচ পাণ্ডবের মতো প্লেয়ার আসছে না। এর কারণ কি? প্লেয়ার আসছে না, এর কারণ খেলা নেই। আমাদের রুট লেভেলের মানে ছোট ছোট ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কোনো প্লেয়ার তৈরি হচ্ছে না, প্রতিযোগিতামূলক খেলা চলছে না। এই কথা কেউ বলছে না। ওই ফারুক সাহেবের দোষ, বিসিবিতে অত টাকা আছে, এই আছে তে আছে, এই সব বলে তো লাভ নেই। সবার আগে বাংলাদেশের ডোমেস্টিক যে ক্রিকেট কাঠামো আছে এটা চেঞ্জ করতে হবে। গেম ডেভেলপমেন্টের নামে কোচ পুষে কোনো লাভ নেই। কোচ কেন পুষছেন আপনারা? এজ লেভেলে খেলা করে কি হবে? আপনি প্রতিযোগিতামূলক খেলা দেন। 3 দিনের বাচ্চারা 3 দিনের খেলা খেলুক, 5 দিনের খেলা করুক, স্ট্রং হয়ে চলে আসুক। এরা মানুষের বাচ্চা। একটা ছেলে বেশি কোচ লাগে না, এক কোচ কখনো প্লেয়ার তৈরি করতে পারে না। তেন্ডুলকারের কোচের বলেন একটা তেন্ডুলকার তৈরি করতে, অত সস্তা না। খামাখা এদের পুষছে। এদের না পুষে তৃণমূল ক্রিকেট ডেভেলপমেন্ট করার জন্য খেলা চালান, একটা কমিটি তৈরি করেন, সেই কমিটির আন্ডারে পয়সা দেন, বিসিবি পয়সা দিক, ডিস্ট্রিক্টে, উপজেলায়, এই সমস্ত জায়গায় 2টা করে এসেনশিয়াল হইতে হবে, ম্যান্ডেটরি লিগ অথবা টুর্নামেন্ট হইতে হবে, টি20 নিতে হবে, সমস্ত ফরম্যাটের খেলা চলবে, অটোমেটিক প্লেয়ার বেরোনো শুরু হবে। আমরা যখন ক্রিকেট খেলেছি আমাদের কোচ ছিল না, বাট যখন একবার ভুল করেছি আমরা ছিলাম সকলে আমরা মানুষের বাচ্চা। তো মানুষের বাচ্চার কি হয়, একবার ভুল করলে সে দ্বিতীয়বার আর ভুল করতে চায় না, তো সে অটোমেটিক শিখতে চায়। কাভারে মারতে যাচ্ছে না, সে তখন চেষ্টা করবে এখানে মারার জন্য। খেলা নেই, অমুক কোচের 2টো, অমুক কোচের 3টে, এই তারিখে ডিস্ট্রিক্ট টিম হয়, এই তারিখে বিভাগীয় টিম হয়, এই তারিখে জাতীয় টিম হয়, শেষ। তো আমি বলতে চাচ্ছি, আমি কারোর উপর রাগ বলছি না, আমি বলছি কেন বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হচ্ছে এই কারণে 17 বছর আগে ক্যান্সার শুরু হয়েছিল। যারা ছিলেন তারা ক্যান্সার দিয়ে গিয়েছে। সেই ক্যান্সারের জন্য এখন ক্যান্সারটা কোন স্টেজে আছে, এখন কেমো দিয়ে সারবে নাকি কে মেরে ফেলতে হবে, এই নিয়ে এখন তদন্তের বিষয়। আপনি ক্যান্সারকে সারতে পারবেন না। শুধু উপরের থেকে ফারুক বা কিছু উপরে কিছু কর্মকর্তা চেঞ্জ হয়েছে। 17 বছর আগে যারা রুট লেভেল ক্রিকেটের বা কর্মকর্তা ছিল বা এক্সিকিউটিভ ছিল, তারাই রয়ে গেছে, তো তারাই চালাচ্ছে। তাদের ব্রেনে যে 17 বছর আগে আছে সেইগুলাই তো কাজ করছে। তারা তো এটা চেঞ্জ করছে না। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা চেঞ্জ করছে না। খেলা চালান, প্লেয়ার বেরোতে থাকবে। আর যদি খেলা না চলে আপনি প্লেয়ার বের করতে পারবেন না। প্রতিযোগিতামূলক খেলা করতে হবে। হ্যাঁ, এই যে আমার একাডেমিতে আমার ছেলেরা 5 জন খেলে এতে প্লেয়ার বেরোয় না। সচিন তেন্ডুলকারের কোচের বলেন আরেকটা সচিন বের করতে, মাশরাফি মর্তুজা একটা তৈরি হইতে, সাকিব একটা তৈরি করতে অত সস্তা না। কিন্তু খেলা যদি চলে, এই সচিন তেন্ডুলকার আসবে, বিরাট কোহলি আসবে, গাভাস্কার আসবে, আকরাম খান আসবে, বুলবুল আসবে, ফারুক আসবে, নান্নু আসবে, সুমন আসবে, সবাই চলে আসতে হবে। খেলা চলে, খেলাই তো চলছে না। পাইলট আসছে না, কারণ কি আসছে না? এই কারণে খেলা চলছে না। আপনারা বলছেন গেম কোচ পুষার দরকার নেই বিসিবি, এদেরকে বাদ দিয়ে দেন। 17 বছর ধরে এদের পুষলো বিসিবি। এদের টাকাগুলি ডিস্ট্রিক্টে সব বরাদ্দ করেন, একটা স্ট্রং রাখেন, একটা স্ট্রং কমিটি রাখেন যারা এই যে টাকা ডিস্ট্রিবিউট করবে এবং বুঝে নেবে খেলাগুলি প্রত্যেক ডিস্ট্রিক্টে খেলা চলছে কিনা। তাহলে দেখেন বাংলাদেশি ক্রিকেট আবার ফিরে আসবে। ফারুকের নামে দোষ দিয়ে লাভ নেই। তো কিছু সাংবাদিক কিছু এরা ফারুকের নামে দোষ দিচ্ছে, কারণ কি উনার লাগছে, হয়তো উনার অপমান করেছে, কখনো উনার বিরাট তাপ লেগে গিয়েছে। আমি ফারুকের দালালি করছি না। বুলবুল স্যার আমার খুব শ্রদ্ধেয়, যে উনি আসুক, যেই আসুক। সেই সালাউদ্দিন স্যারকে আমরা কত বলছিলাম, সালাউদ্দিন কি করছে? প্লেয়ার নেই। সালাউদ্দিনের কাছে ট্যালেন্ট আছে, সালাউদ্দিন দেবে কার? সে তো নিতে পারছে না, কারণ ওই ছেলে তো ম্যাচ খেলে আসেনি। ছেলেরা ম্যাচের ভিতরে যত খেলবে ইন্ডিয়ান, আমি ডোমেস্টিক, আমি অনেক আজ থেকে 10 বছর ইন্ডিয়া ঘুরে এসেছি। ইন্ডিয়ার ডোমেস্টিক যে স্ট্রং, ওই বাচ্চারা 3 দিনের ম্যাচ খেলে 700, 800, 900, 1000 রান করে তারপর টিমে আসে। আর এখানে এই কোচ, ডিস্ট্রিক্ট টিমের কোচের 2টা, বিভাগীয় টিমের কোচের 2টা, এইসব নিয়ে যে জাতীয় টিম হয়, সেটা এটা হবেই। তো এই জন্যই বলছি যে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করতে হলে একটাই পলিসি, এখন একটাই কেমোথেরাপি এই ক্যান্সার থেকে বেরোতে হলে, সেটা হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে খেলা চালাতে হবে। কোচ দিয়ে কোনোদিন প্লেয়ার তৈরি করা যায় না, খেলা দিয়ে প্লেয়ার তৈরি করা যায়। মাঠের ভিতরে প্লেয়ারদের নিয়ে এসে পেশেন্ট প্লেয়ার তৈরি হয়ে যাবে।
আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, একদম সত্য কথা বললাম, আর এইটাই গুড় সত্য কথা, আর কোনো কথা নেই, কোনো লজিক নেই, কোনো অ্যানালাইসিস নেই, সব বন্ধ, শুধু খেলা চালাতে হবে, প্লেয়ার বেরিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট আবার জায়গায় চলে যাবে। ধন্যবাদ।